নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃষ রাশির মাসিক রাশিফল অক্টোবর 2025। তাহলে অক্টোবর মাসটা উৎসবের মাস হবে, ভালো শুভ একটা মাস। লক্ষ্মী পুজো, কালী পুজো, ছট পুজো, এরকম আরও নানা পুজো আছে, ভাই ফোঁটা, ভালো ভালো পুজো আছে। তো এই মাসটা হবে অন্ধকার দূর করার মাস, শুভ একটা মাস। তাহলে এই মাসে পুজো হবে, মানে আলোর উৎসব, আলোর পুজো, আলোর যে দেবী আমাদের মা ভবতারিণী, মা কালী, জগদম্বার পুজো হবে। অক্টোবর মাস দীপাবলি, তো ভালো একটা মাস। এবং এই মাসে প্রকৃত অর্থেই বৃষরাশির জীবনে দীপাবলির যে আনন্দ, সেই আনন্দ তাদের জীবনে নেমে আসবে। তার কারণ আছে, কারণ আমি কারণগুলো বলবো। তো তো বৃষরাশি, তোমাদেরকে বলবো যে তোমাদের এই মাসের চ্যালেঞ্জ হলো যে তোমাদের লগ্নপতি শুক্রদেব একটু নিচস্থ অবস্থায় থাকবে কন্যা রাশিতে। তো শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, বাকি সমস্ত বিষয় তোমাদের কিন্তু একদম চ্যাম্পিয়ন অবস্থা। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, লাভই লাভ, সব লাভ। তো এখন যেটা বলবো যে এক মাসে লাভ দেবে, এক মাসে লাভ হলো, 12 মাসে মার খেলাম, তাহলে কি হবে? তাহলে সেটা ওই জন্যই আমরা সামলাতে পারি না। কিন্তু এই মাসে যা আমরা পাবো, অনেক কিছু পাবো। কি পাবো, কি পাবো না, কোন দিকে সাবধান থাকবো, সেই বিষয়ে আরেকটু ডিটেলসে বলার চেষ্টা করব। বৃষ রাশির সঙ্গে বৃষ রাশির যে 12টা লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্ন, তা তো বলবোই, তার সঙ্গে 12টা লগ্ন বলার চেষ্টা করব। এবং তার সঙ্গে যে যদি রোহিণী নক্ষত্র হয় বা যদি নক্ষত্রগুলো বলার চান্স থাকে, তো সেটাও বলার চেষ্টা করব। ভিডিও বড় হয়ে যাবে বলে বিশেষ করে বলতে পারি না, আর ভরসা করে বলতে পারি না। আর এমনিতে বৃষ রাশির দর্শক খুব কম, দেখেই না ভিডিও, জানি না কেন দেখে না, তাদের ভালো লাগে না হয়তো, সেজন্য বিশেষ বড় করতে চাই না, খুব সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করি। আর যাই হোক, আমি যেটা বলছিলাম যে এই মাসে তোমাদের চ্যালেঞ্জ হলো শরীর স্বাস্থ্যকে একটু ভালো রাখার দিকে। যাদের সুগার বা প্রেশার আছে তাদের বলবো সাবধান থাকো। এই সময় এই মাসে 2টো দিন হলেও রবি আর শুক্র একসঙ্গে থাকবে কন্যা রাশিতে, সেটা তোমাদের জন্য খুব একটা ভালো না, একেবারে ভালো না। আচ্ছা, এরপরে যেটা বলবো, প্রথমত লগ্নপতির অবস্থার কথা বলি। লগ্নপতি শুক্রদেব এখন আছেন কোথায়? 1 অক্টোবর দেখতে পাবো তাকে সিংহ রাশিতে। তো সিংহ রাশি অগ্নি রাশি, রবি রাশি, শত্রু রাশি আমাদের। তাহলে সে চতুর্থভাবে আছে, সিংহে আছে, সে মানে ভালো অবস্থায় নেই লগ্নপতি, দুর্বল আছে। তবে হ্যাঁ, দুর্বল থাকলেও, অস্বস্তি থাকলেও একটা রেহাই হলো যে তার উপরে রাহু দৃষ্টি আছে, সেটাই যথেষ্ট তাকে চাঙ্গা করার জন্য। শিষ্যের দৃষ্টি আছে যে যাই হোক না কেন সামলে নেব আমরা। তো অবস্থা এখনো খারাপ হয়ে যায়নি। আবার একটা কথা বলছি, যখন শুক্রদেব কন্যা রাশিতে নিচস্থ হবে, তখন কিন্তু একেবারে মাথায় আকাশ ভেঙে পড়বে না, কারণ তখন শুক্রের ওপরে আবার শনি দৃষ্টি থাকবে। তাহলে কি হলো, একে অপরের সাহায্যে আমরা আমরা আমাদের সমস্ত বাধা বিপদ আমরা অতিক্রম করব, সমস্যা দূর করব, আর জীবনের লক্ষ্যে পৌঁছাবো। যেখানে আমাদের লক্ষ্য আছে, যদি আমার লক্ষ্য হয় একটি গৃহ কেনা, তা আমরা লক্ষ্য পূরণ করতে পারবো, ইচ্ছা পূরণ করতে পারবো। যদি আমাদের ইচ্ছে হয় বাড়ি কেনা, গাড়ি কেনা, সেগুলো আমরা পূরণ করতে পারবো। যদি আমার ইচ্ছে হয় যে বিদ্যা লাভ করা, সেটাও করতে পারবো। স্বাস্থ্য উদ্ধার করা, সেটাও পারবো। স্বাস্থ্য একটু মানে হেরফের হতে পারে, কিন্তু তারপরে উদ্ধার করতে সক্ষম হবো, সেটা বলছি। আচ্ছা, তারপরে এই মাসে আরেকটা আসার কথা হলো, দেবগুরু বৃহস্পতি আমাদের 3য় ভাবে উচ্চস্থ অবস্থা লাভ করবেন। তো এটা ভালো জিনিস একটা। দেবগুরু থাকলেই, মানে উচ্চস্থ হলে, যদিও আমাদের শত্রু, তবুও তিনি উচ্চস্থ আছেন, মানে তিনি শুভ আছেন। তো তিনি এমনিতে শুভ গ্রহ, কাউকে তিনি খারাপ ফল দেন না। তিনি শুভ থাকলেও তারও যে শুভ ফল, সেটা শুভ ফলে বৃদ্ধি হয়, তার শুভ ফল আমরাও পাবো তার দিক থেকে। যেমন বলছি, অষ্টম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি, তিনি অষ্টম ভাবে যখন, মানে অষ্টম পতি হয়ে যখন আমাদের 3য় ভাবে আসবেন, উচ্চ অবস্থায় প্রাপ্ত করবেন বা লাভ করবেন, তখন তিনি আমাদের এই হঠাৎ করে কুইক মানি, সাডেন মানি, ইনকাম বাড়িয়ে দেবেন।
কিরকম কোন কোন অর্থ কোন দিক থেকে আসতে পারে, বীমা সূত্রে আসতে পারে, সঞ্চিত অর্থ আসতে পারে, গুপ্তধন আসতে পারে, পৈতৃক সম্পত্তি আসতে পারে, ফাটকা ইনকাম হতে পারে, শেয়ারে লাভ হতে পারে, এইগুলো হবে। তো এগুলো একটার পর একটা বলার চেষ্টা করব, সব কবে হবে, কি কেন হবে সব বলার চেষ্টা করছি। পুরো মাসটা আছে। 1 অক্টোবর দেখতে পাচ্ছি শুক্র আর কেতু একসঙ্গে সিংহতে, বৃহস্পতিকে দেখতে পাচ্ছি আগের মতন যা ছিল, বৃহস্পতি শনি রাহু এরা সবাই আগের মতন আগের জায়গায় আছে। মঙ্গলকে দেখতে পাবো আমাদের ষষ্ঠ ভাবে তুলা রাশিতে, তো নাশস্ত অবস্থায়। রবি বুধকে একসঙ্গে পাবো আমাদের পঞ্চম ভাবে, তো এটা একটা ভালো অবস্থা। পঞ্চম ভাবে রবি বুধ ভালো, বুধ স্বক্ষেত্রী থাকবে এবং তো তার শনি দৃষ্টি পাবে, তো সেটা আমাদের সন্তানের জন্য ভালো। এটা সন্তানের শিক্ষায় উন্নতি হবে, স্বাস্থ্যে উন্নতি হবে, তার সে বিদেশ যাওয়ার সুযোগ পাবে, বিদেশি বিনিয়োগ করার সুযোগ পাবে। তো এগুলো ভালো হবে। খারাপ সব সময় কিছু হবে না, ভালোও হবে। ভালো হয় অনেকেরই সেই সুযোগ আছে। প্রেম ভালো হবে এই মাসে, তো অনেকে দূর থেকে প্রেম আসবে, অনলাইন সোশ্যাল মিডিয়া বা অনেক দিনের পুরনো বন্ধু ফের ফিরে আসবে, এই সমস্ত জায়গা থেকে নতুন বন্ধু হবে, যোগাযোগ বাড়বে। তো এইগুলো গিয়ে এফেক্ট করবে কর্মস্থানে, এবং সেই কর্ম এবং আয় রিফ্লেক্ট করবে, আয় কনভার্ট হবে, আয় বাড়বে, সঞ্চয় বাড়বে, এগুলো ভালো হবে। খারাপ কি হবে? খারাপ শুধুমাত্র বলেছি স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, কারণ শুক্র আমাদের রবির সঙ্গে থাকবে। এখন রবি রাশিতে আছে, তারপরে কিছুদিন পরে অক্টোবরের কোনো একটা দিনে 15 তারিখের আগেই একটা কোনো একটা সময়ে তিনি আসবেন আবার কন্যা রাশিতে। তো সেই যখন কন্যায় আসবে তখন আবার রবির সঙ্গে এসে জুটবে। তাহলে কি হবে, ওই রবির সঙ্গে থাকা পর্যন্ত অর্থাৎ 17 অক্টোবর পর্যন্ত আমরা কি করব, একটু শরীরের দিকে নজর রাখবো। এই সময় রবি আর শুক্র একসঙ্গে থাকলে যেটা হয় সেটা হলো যে ওই যে বললাম, যাদের সুগার এবং প্রেসারের সমস্যা আছে বা হার্টের সমস্যা আছে তাদেরকে বলবো সাবধান থাকতে। আর যাদের প্রস্টেট সমস্যা আছে তাদেরকে বলবো সাবধান থাকতে। মহিলাদের বলবো যে মহিলাদের যে সমস্ত রোগগুলো শুক্র ঘটিত রোগ, সেই সব বিষয়ে সাবধান থাকতে বলবো। তো এইটাই হবে একটা খারাপ। আর বাকি যা কিছু বলছি সেগুলো সবই বেশিরভাগই পজিটিভ রেজাল্ট আসবে। পজিটিভ রেজাল্ট মানে গেন হবে, লস কম। কারণ এই মাসে প্রাপ্তি যোগের অনেক চান্স আছে, প্রাপ্তি করার মানে অর্থ প্রাপ্তির অনেক সুযোগ আছে। যে বললাম প্রথমেই অষ্টমপতি আমাদের তৃতীয় ভাবে আসবে, এটা ভালো একটা মানে যোগাযোগ হবে, মানে ভালো একটা দিক আছে যে আমাদের খুলে যাবে, আমরা ইনকাম করতে পারবো, ফাটকা ইনকাম করতে পারবো, শেয়ার থেকে লাভ পাবো। তো এইগুলো হবে। আরেকটা কথা হলো, আমাদের অষ্টমপতি নবম ভাবে মানে তৃতীয় ভাবে মানে কর্কটে যখন উচ্চস্থ হবেন তখন তিনি তৃতীয় ভাবে অবস্থান করে নবম ভাবে দৃষ্টি দেবেন। তাহলে কি হবে, ভাগ্যে উন্নতি, হঠাৎ করে উন্নতি, হঠাৎ করে অর্থপ্রাপ্তি, হঠাৎ করে চলে আসবে। তো এরকম হবে, অনেকের হবে। দেখে নাও, মিললে কিন্তু আমার চ্যানেলে ফিরে আসতে হবে, ঠিক আছে? হঠাৎ করে হবে, হঠাৎ করে অনেক কিছু ঘটবে, জীবনে অনেক কিছু ঘটবে, যোগাযোগ ঘটবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, কর্মক্ষেত্রে সাফল্য লাভ হবে। এই মাসে শনি আমাদের নক্ষত্র পরিবর্তন করে চলে আসবেন দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, যা কিনা যে নক্ষত্র নাম হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। সেই নক্ষত্রে যখন শনি অবস্থান করবে তখন দেবগুরুর আজ্ঞায় শনি চলবে, এবং তার মানে কি হবে, শনি আমাদের এই যে শনি আমাদের ভাগ্যপতি, ভাগ্যভাবে তিনি ভাগ্য ভাবটা কন্ট্রোল করেন। তাহলে যখন তিনি নক্ষত্র পরিবর্তন করে যখন এই অষ্টমপতি নক্ষত্রে আসবেন তখন ভাগ্য হঠাৎ করে চেঞ্জ হবে, বিভিন্ন বিষয়ে চেঞ্জ হবে, ঠিক আছে? আয় চেঞ্জ হবে, আয়টা অনেক বহুগুণ বেড়ে যাবে, বহুগুণ আয় বেড়ে যাবে। তো আয় বললাম যে ভালো হবে, ফাটকা ইনকামের সুযোগ বাড়বে, এক্সট্রা ইনকাম, ফাটকা ইনকাম, রাহুর পথে ইনকাম, শনির পথে ইনকাম। যারা শনি শুক্র ও রাহুর বিজনেস করো বা পেশায় থাকো তাদের জন্য বলবো ইনকাম বহুগুণ বেড়ে যাবে। এবং বলবো অবশ্যই শেয়ার লটারি অবশ্যই ট্রাই করতে। সেই জন্য সাপ্তাহিক রাশিফলে চোখ রাখতে হবে। আমি প্রতি সপ্তাহে উল্লেখ করে দেবো, দিন উল্লেখ করে দেবো যে কোন কোন দিন সেই সুযোগটা আছে, সেগুলো কাজে লাগাবে। আবার বলছি যে এই মাসটা পুরো অক্টোবর মাস জুড়ে আমাদের শরীর স্বাস্থ্য ছাড়া আর একটুখানি দাম্পত্য জীবন বা ওই ব্যবসা বাণিজ্য প্রভাব পড়বে, সেটা খুব কম দিনের জন্য, খুব কম দিনের জন্য। সেই মানে সেই ব্যবসা বাণিজ্যে আপ ডাউন হবে, একেবারে ডাউন হবে না, আপ ডাউন থাকবে। তো বলবো যে যখন আপ ডাউন কিন্তু হওয়াটা ব্যবসার একটা নিয়ম, এটা অঙ্গ, তো এটাকে মানতে হবে। এটা খুব সামান্যই হবে, তো ডাউন খুব সামান্য, আপই হবে। আর দাম্পত্য জীবনেও তাই আপ ডাউন চলবে। তো এই বিষয় দুটোকে কন্ট্রোল করে চলতে পারলে আমাদের আয়ও বাড়বে, সঞ্চয় বাড়বে, ঋণ শোধ করতে পারবো, সমস্ত বিষয় ব্যালেন্স থাকবে, পরিবার ভালো থাকবে। আমাদের অনেকের জীবনে বলছি না যে অনেকের ক্ষেত্রে বাড়ি গাড়িও হতে পারে,
জমি বিষয়ে লাভ হতে পারে। যাদের বৃষ রাশি বৃষ লগ্ন তাদের এগুলো হবে। এছাড়াও বলবো বৃষ রাশি কর্কট লগ্ন, বৃষ রাশি সিংহ লগ্ন, আমাদের মেষ লগ্ন, বৃশ্চিক লগ্ন এদের, বা ধনু বা মীন লগ্ন এদের জন্য খুব ভালো ফল হবে। ঠিক আছে। আর যদি বৃষ রাশি যদি হয় যে তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, মিথুন ও কন্যা এদের জন্য একটু চাপ হবে, একটু চাপ থাকবে, সামান্য চাপ, তো খুব বেশি চাপ নয়। মেষ রাশি এই সমস্ত লগ্নগুলো। ঠিক আছে। তাহলে বলবো যে আমি এই মাসের কথাই বলবো যে অক্টোবর অনেক সম্ভাবনা দরজা খুলে দেবে আয়ের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। আর দাম্পত্য অশান্তি আর শারীরিক সমস্যা, ট্যাবলেট খেয়ে শরীর ভালো রাখবে। আর দাম্পত্য অশান্তি, কিছু টাকা বা যা ভালোবাসা, যা যা ডিমান্ড করে, যে ডিমান্ডগুলো সাপ্লাই করলেই হয়ে যাবে। এগুলো করে নিতে হবে ভাই। এই দাম্পত্য জীবনে সুখ কারো নাই, কারো থাকে না। তো এই সমস্ত বিষয় করে নিতে হয়। সুখকে, শান্তিকে কিনতে হয়, কেউ ফ্রিতে দেবে না, এমনি দেবে না, দয়া কেউ করবে না, গলায় পা দিয়ে দেবে লোকে। ঠিক আছে। আমাদের ঘরের আপনজন ডিমান্ড সাপ্লাই না করতে পারলে গলায় পা দিয়ে চলবে। তো সেই রকম বাস্তবের দুনিয়া আমরা বাস করি, কঠিন বাস্তবে আমরা থাকি। চলতে পারলে ভালো, না হলে কুইট করো। তো এরকম ব্যাপার। তো এইটা মেনে নিয়ে চলো। কারোর ভালো হয় না ভাই, ওই ওপর থেকে দেখতে মনে হয় ওরা হ্যাপি কাপল, এটা রিয়েলিটি নয়। রিয়ালিটি অন্য, পরিষ্কার অন্য। চলে যাচ্ছি অন্য বিষয়ে, অন্য গ্রহের বিষয়ে। শনির কথা বললাম, শনি আমাদের আয় বাড়াবে, আমাদের কর্মজীবনে পরিবর্তন আনবে। তো এটাও একটা ভালো ব্যাপার। রাহুও তাই, রাহু আমাদের দশমেই আছে। তো দশম হবে, কর্মে উন্নতি করাবে, কর্মে পরিবর্তন আনবে, কর্মে বদলি, কর্মে প্রমোশন এগুলোও করাবে। তো আমাদের কর্মজগৎ সম্বন্ধে যদি কোনো কমপ্লেন থাকে এখন, সেগুলো অতি সত্বর এই মাসেই এগুলো সলভ হয়ে যাবে, ইস্যুগুলো সলভ হয়ে যাবে। আচ্ছা, আমাদের বাকি রইল কেতুর জন্য বলবো যে এখনো 4th হাউসে কেতু, মাঝে মাঝে ঘরোয়া অশান্তি হতে পারে, সেগুলোকে বললাম ট্যাকেল করতে হবে। গলায় পা দিতে এলে তার হিংসার যে মানে ওষুধ হলো ভালোবাসা। তো ভালোবাসো, শান্তি ফিরে পাবে। আর না হলে কি করবে বলবো, আর হরি বল করো। আচ্ছা, এবারে বুধের কথা বলবো। বুধ আমাদের যে দ্বিতীয় পতি আর পঞ্চম পতি। দেখো এই মাসে আমাদের বুধের দ্বারা আমরা উপকৃত হব, খুব ভালোভাবে আমরা সঞ্চয় করতে পারবো, সেভিংস করতে পারবো। সেভিংস হবে কিরকম? সেভিংস হলো মানে মানে যেটা হচ্ছে যে এই বুধ আমাদের সন্তানের প্রতি, যেহেতু সন্তান হবে, মানে সন্তানের দ্বারা উপকৃত হব, তার লাভ হবে, তার শিক্ষায় উন্নতি হবে, শরীর স্বাস্থ্যে তার উন্নতি হবে, প্রেম হবে, প্রেমে উন্নতি। বুধ আমাদের ভালো ফল এই মাসে দিয়ে যাবে। আরেকটা কথা হলো যে বুধের দৃষ্টি থাকবে কোথায়? 12 নম্বর ঘরে। কার থেকে 12 নম্বর? মেষ থেকে গুনলে মিন পর্যন্ত 12 নম্বর ঘর হয়, কিন্তু কারোটা কাল পুরুষের। তো 12 নম্বর ঘরে যেহেতু বুধের দৃষ্টি থাকবে, তাহলে বলবো বুধ অর্থের কারক, বুধ বুদ্ধির কারক ও সময়ের কারক। তাহলে সময়, বুদ্ধি, অর্থকে কাজে লাগিয়ে আমরা আরো অর্থ উপার্জন করব। তাহলে 12 নম্বর ঘরটা কার ঘর? প্রবাস, বিদেশ, অনলাইন, ইন্টারনেট, এই সমস্ত জায়গা। তাহলে ওখান থেকে ইনকাম আমরা করব। অনলাইন থেকে, ইন্টারনেট থেকে, শেয়ার থেকে, লটারি থেকে আমরা ইনকাম করব। আর ইনকামের সুযোগটা আছে, আমরা কাজে লাগাবো, ব্যাস। তাহলে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, এদের সবার কথা বললাম। রবির কথা বলেছি। রবি আর মঙ্গল এরা বলহীন হয়ে থাকবে, এদের খুব একটা বেশি কার্যকরিতা থাকবে না। এরা যেটা করবে, এরা ডেডলি হয়ে থাকবে, মানে এরা ভয়ানক হয়ে থাকবে। এদের বিষয়ে একটাই কথা বলবো যে এরা তোমাদের ষষ্ঠ ভাবে আছে, শত্রু পীড়া দেবে, ঋণ কারো কারো শোধ হবে, কারো কারো শোধ হবে না। আর তবু একটু ঋণ শোধ করার মতন সুযোগ ওরা করে দেবে। আর বলবো যে শত্রু পীড়া থাকবে, রোগ একটু থাকবে, আমি বলেছি। তো এই রবি আর মঙ্গল রোগ দেবে। তো এই দুটো বিষয় নিয়ে সাবধান থাকলেই আমরা বাকি সমস্ত গ্রহগুলোকে আমাদের কন্ট্রোলে পাবো। তো খুব খারাপ মাস এই অক্টোবর মাস নয়। তো ভালো থেকো সবাই। বলবো যে এই মাসটা আনন্দ করো, পুজোর মাস, উৎসব করো। আলো নেমে আসুক সবার জীবনে, অন্ধকার দূর হোক, জীবন ও ভাগ্য থেকে অন্ধকার দূর হোক। মা কালীর আশীর্বাদে সবাই ভালো থাকবে। ভালো একটা মাস, অনেক সম্ভাবনা আসছে, এটা এটুকু আমি জোর দিয়ে বলতে পারি। একটু বিশ্বাস করলে আমি বলবো যে যদি বৃষ রাশি, যদি নক্ষত্র রোহিণী হয়, তাহলে বলবো যে তোমাদের জন্য এই মাসে তোমাদের জন্য অনেক বেশি সুযোগ আসছে। যদি নক্ষত্র যদি হয় কৃতিকা, তাহলে বলবো তোমাদের জন্য এই মাসে যেটা হলো যে রবিদেব যেটা করবেন,
তোমাদের জন্য রবিদেব একটু কোন দিকটা উপকার করতে রবিদেব উপকার করবে। আচ্ছা, রবিদেব থাকবে এখন কোথায়? তুলা রাশিতে। তুলায় থাকবে, কিছুটা কন্যায় থাকবে, তাহলে পঞ্চম ও ষষ্ঠ ভাবটাকে একটু অ্যাক্টিভেট করবে। রবিদেব যদি কৃতিকা নক্ষত্র হও, তোমরা ঋণ শোধ করতে পারবে। আচ্ছা, তাহলে রোগ থেকে একটু মুক্তি পাবে। হার্টের সমস্যা হলেও বাই চান্স যদি কোনোভাবে কোনো রকম শারীরিক সমস্যা হয়, তোমরা মুক্তি পেয়ে যাবে, সুস্থ হয়ে থাকবে, কারণ রবিদেবের ওপরে দৃষ্টি থাকবে দেবগুরুর। তাহলে কৃতিকা নক্ষত্র বাঁচলো, রোহিণীও বাঁচলো। মঙ্গলদেব যদি মৃগশিরা নক্ষত্র হয় তাহলেও বাঁচবে। তাহলেও বলবো শরীর স্বাস্থ্যে যদি কখনো অবনতি হয় তো বাঁচবে, আর ঋণ তোমরাও শোধ করতে পারবে। তো আমি এটাই বলবো যে নক্ষত্র তো আমাদের আছে, শুধু লগ্ন নয়, আমরা বিশ্ব রাশি বিশ্ব লগ্ন যেমন ঋণ করার দিকে যাবে তেমনি ঋণ শোধও করতে পারবো, এবং আমরা মানে ফিনান্সিয়ালি গেইন করতে পারবো এই মাসটা। তো ভালোই একটা মাস, তোমরা এনজয় করো। পরবর্তী সময়ে তোমরা বলবে যে কেমন সত্যি গেল মাসটা, আমাকে কমেন্ট করে জানাবে। ততক্ষণ ভালো থেকো।